চলে আসছি ফার্স্ট অঙ্কটাতে। আমাদের কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে, দেখ কোশ্চেনটা কি বলছে, ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট n টার্ম অফ 1.2 স্কয়ার প্লাস 2.3 স্কয়ার প্লাস 3.4 স্কয়ার প্লাস ডট 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 আপ টু nth টার্ম অবধি গেছে। তাহলে এর সামেশনটা আমাকে বার করতে হবে। এই ধরনের কোশ্চেন কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট টাইপ। আজকে আমি আমার বাড়িতে ক্লাসটা রেকর্ড করছি, আজকে আমি সেন্টারে নিই। তো দেখ, সেই জন্য এই হোয়াইট বোর্ডে করাচ্ছি। আশা করি সেটাতে কোনো প্রবলেম হবে না। আমি অঙ্কগুলো সম্বন্ধে যতটা আহ, যে যে জায়গাগুলোকে ইম্পর্টেন্ট সেগুলোকে আমি নিজে হাইলাইট করব, ঠিক আছে। তো দেখ, যেটা ব্যাপার এখানে, দেখ টাইপটা বোঝার চেষ্টা কর। এই ধরনের টাইপের সামেশন কিন্তু আসে। এখানে দেখ, বেসিক্যালি যদি তুই nth পজিশনের টার্মটা দেখিস, তুই যে কোনো একটা পজিশন নে, এই পজিশনটা নিতে পারিস, এই পজিশনটা নিতে পারিস, এই পজিশন নিতে পারিস, যে কোনো একটা পজিশন নিয়ে দেখ, দেখার চেষ্টা কর যে ধর এই পজিশনটায়, এখানে দেখ ফার্স্ট যে পজিশনটা, ফার্স্ট মানে এই যে জায়গাটা, এখান থেকে দেখ 1 স্টার্ট হচ্ছে, 2 3 এইভাবে দেখ স্টার্ট হচ্ছে, এবং এটা দেখ আপ টু এপি সিরিজে যাচ্ছে, ঠিক আছে, এবং nth পজিশন অবধি যাচ্ছে। সেম ভাবে এর সঙ্গে যে প্রোডাক্ট ফর্মে যেটা রয়েছে, যে টার্মটা রয়েছে, সেটা দেখ 2 থেকে স্টার্ট হচ্ছে, সেটাও আপ টু nth অবধি গেছে, এবং সেটাও একটা এপি সিরিজ, কিন্তু তার পাওয়ার দেখ স্কোয়ার রয়েছে। সেই জন্য দেখ এখানে লিখেছি আমি 1.2.3 ডট আপ টু nth টার্ম, up to nth term of AP series into 2.3.4 up to nth term, এটাও AP সিরিজে রয়েছে, এবং এটা এটা এটার টাইপটা কি, এটার পাওয়ারে স্কোয়ার রয়েছে, ঠিক আছে, এটার পাওয়ারে স্কোয়ার রয়েছে। তাহলে বেসিক্যালি আমি যদি এইটাকে দেখি, এর nth পজিশনটা কি হবে, এর nth পজিশনটা দেখ এটা হবে কি না, কারণ আমাদের ফর্মুলা কি বলে, a প্লাস n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে দেখ কমন ডিফারেন্স হচ্ছে 1, আর ফার্স্ট পজিশন দেখ 1, ঠিক আছে। তাহলে এখান থেকে তাহলে দেখলে বুঝতে পারবো আমি, এখানে তাহলে 1 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি মানে কত 1, ঠিক। তাহলে সেম ভাবে ইন্টু, আবার দেখ এখানেও ফার্স্ট পজিশনে কি আছে 2 প্লাস n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি কত এখানেও দেখ কমন ডিফারেন্স 1, তার হোল স্কোয়ার। বল এই অবধি বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে? মুছবো ওপরেরটা, ওপরেরটা মুছছি, ঠিক আছে। আচ্ছা, ওপরেরটা মুছছিলাম। নেক্সট দেখ, তারপরে এই টার্মটাকে আমি একটু সিম্পলিফাই করব। এটাকে সিম্পলিফাই করার জন্য দেখ tn এই পজিশনটা কিরকম দেখাবে, দেখ আলটিমেটলি n মাইনাস ওয়ান প্লাস n মাইনাস ওয়ান, তার মানে এটাকে একটু সিম্পলিফাই করে লিখলে 1 প্লাস n মাইনাস ওয়ান, ঠিক আছে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল আউট, ইন্টু ইন্টু এটা কত দাঁড়াচ্ছে 2 প্লাস n মাইনাস ওয়ান, দ্যাট মিন্স এটা হ্যাঁ এটা 1 প্লাস n, ঠিক আছে, কারণ 2 থেকে 1 সাবট্রাক্ট করলে 1 প্লাস n, তো 1 প্লাস n তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে tn পজিশনটা দেখাচ্ছে এরকম n ইনটু n প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে tn n, এখানে এটাকে আমি যদি হোল স্কোয়ারে লিখি তাহলে কি হবে, n স্কোয়ার প্লাস 2n প্লাস ওয়ান, ঠিক আছে। বল এই অবধি বোঝা যাচ্ছে? এই অবধি কারোর ডাউট? এই জাস্ট আমি ক্যালকুলেশনটাকে জাস্ট সিম্পলিফাই করতে থাকছি, ঠিক আছে, জাস্ট সিম্পলিফাই করতে থাকছি। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে tn n ইনটু n স্কয়ার প্লাস 2n প্লাস 1, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ব্র্যাকেট ওপেন করি তাহলে কি দাঁড়াবে, দেখ tn n কিউব প্লাস 2n স্কয়ার প্লাস n এরকম দাঁড়াবে। বল হ্যাঁ কি না, এটা দাঁড়াবে তো? তাহলে সেম ভাবে এবার এবার দেখ, আমি যদি n এর জায়গায় 1 2 3 এইভাবে যদি আমি ভ্যালু রিপ্লেস করতে থাকি এবং সেটাকে যদি আপ টু n অবধি যদি আমি কন্টিনিউ করি তাহলে কি দাঁড়াবে, তাহলে এখানে দাঁড়াবে t1 1 এর কিউব, 1 এর কিউব প্লাস 2 ইনটু 1 এর স্কয়ার প্লাস 1। সেম ভাবে t2 কি দাঁড়াবে, 1 এর সরি 2 এর কিউব প্লাস 2 ইনটু 2 স্কয়ার প্লাস 2। এইভাবে দেখ, এইভাবে যদি আমি কন্টিনিউ করি, এইভাবে যদি আমি কন্টিনিউ করি আপ টু tn অবধি, tn কি দাঁড়াবে, tn দাঁড়াবে হচ্ছে আপ টু যেটা ছিল উপরেরটা n কিউব
n কিউব প্লাস 2 ইনটু n স্কয়ার প্লাস n, ঠিক আছে। এবার আমি কি করব, দেখ সামেশন মানে তো এই 1 থেকে শুরু করে আপ টু nth অবধি যে পজিশনগুলো, সেই পজিশনের টার্মগুলো অ্যাডিশন, তাই তো। তো সেটাকে যদি আমি অ্যাডিশন ফর্মে লিখি, তো আমাকে সামেশন বলেছে, সামেশনের সিরিজ মানে কি, এই টোটাল সামেশনের ভ্যালুটা তো বার করতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমি n পজিশনগুলোকে লোকেট করে এবার টোটালটাকে আমি অ্যাড করব। তাহলে বেসিক্যালি আমার দাঁড়াবে, দেখ আমি যদি অ্যাড করি t1 t2 t3 প্লাস ডট 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 আপ টু nth অবধি যদি আমি দেখি, তাহলে আমার কি দাঁড়াবে, দেখ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 আপ টু nth অবধি, মানে আমি যদি n কিউব বলি, ঠিক আছে। 2 লাস্টে প্লাস 2 টাকে কমন নেব, 2 করে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার আপ টু n অবধি n স্কয়ার, ঠিক আছে, প্লাস 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 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু n অবধি, বল হবে ভ্যালু ক্রিয়েট হবে, আচ্ছা। এবার দেখ এখানে এই যে কিউবের সেকশনটাতে, দেখ এটা আমাদের ফর্মুলা আছে না, বল 1 কিউব আপ টু ন্যাচারাল নাম্বার অবধি টার্মে আমাদের ফর্মুলা আছে। ফর্মুলা কি বলছে, ফর্মুলা বলছে এইটার ফর্মুলা কি বলছে, সেটা হচ্ছে n ইনটু n প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার, ঠিক। এই জায়গাটায় কি হবে, এই জায়গাটায় কি ফর্মুলা, স্কয়ারের ন্যাচারাল নাম্বারের স্কয়ারের সামেশনের ফর্মুলা কি, 1/6 ইনটু n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1, ঠিক, বল। আর সামেশন অফ এনি ন্যাচারাল নাম্বারের ফর্মুলা হচ্ছে, আমরা সবাই জানি n ইনটু n প্লাস 1 হোল ডিভাইডেড বাই 2। তাহলে আমি কি করলাম, প্রত্যেকটার ফর্মুলা দেখ আমি বসিয়ে দিলাম। আমি প্রথমেই বলেছিলাম যে এই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগবে। এবার এটাকে তুই যদি সিম্পলিফাই করিস, এখান থেকে যদি তুই কমন নিস, তাহলে আলটিমেটলি এটাকে সিম্পলিফাই কিন্তু করতে হবে, এটাকে এইভাবে ছেড়ে দিলে হবে না। তাহলে আলটিমেটলি যেটা বেরাবে সেটা হচ্ছে 1/12, এটাকে n ইনটু n প্লাস 1 টাকে যদি আমি কমন নিই, তাহলে থাকবে n ইনটু n প্লাস 1 ইনটু n প্লাস 2 ইনটু থাকছে 3n প্লাস 5 ইনটু 3n প্লাস 5, এই জায়গাটা থাকবে 1/12 ইনটু n ইনটু n প্লাস 1 ইনটু n প্লাস 2 ইনটু 3n প্লাস 5। তাহলে এইটা হচ্ছে আমার সামেশন, এইটাই হচ্ছে আমার রেজাল্ট। বোঝা গেছে? ঠিক আছে, ভিডিওটা পজ করে সবাই একটু নোট করো, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে আসছি আমরা। দেখ এই কোশ্চেনটা কি বলেছে, এই টাইপের কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আছে। দেখ এই কোশ্চেনটাতে কি বলেছে, বলছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a বাই 2bc, c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। এটা দেখ এপিতে রয়েছে, ওরা বলে দিয়েছে। এবার তোকে প্রুফ করতে হবে যে a ইনটু b প্লাস c মাইনাস a, b ইনটু c প্লাস a মাইনাস b আর c ইনটু a প্লাস b মাইনাস c, এটাও এপিতে রয়েছে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে এটা আমাদের দিয়েছে, এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে দেখ এখানে কন্ডিশনটাও দিয়েছে, অফ কোর্স এটাকে নন জিরো হতে হবে, মানে a প্লাস b প্লাস c টোটাল অ্যাডিশনটাকে নন জিরো হতে হবে, না হলে তো এটা প্রুফটা রিলেভেন্স হবে না। ঠিক আছে, তাহলে দেখা যাক কিভাবে করব। দেখ প্রথমত যেটা দিয়েছে সেটাকে আমরা সেখান থেকেই আসবো, ঠিক আছে, সেখান থেকেই আমাদের কনক্লুশনটা টানতে হবে। দেখ যদি আমি কথার কথা বলছি, ধর 2, ব্যাপারটা বুঝবি, 2 4 6, ঠিক আছে, যদি মনে কর এরকম একটা সিরিজ যদি এপিতে থাকে, বুঝতেই পারছিস, আমি একটা एग्जांपल দিয়ে প্রথমে একটু বোঝাচ্ছি। ধর একটা এটা কমন ডিফারেন্স কত বল, 2 করে হবে,
তাহলে যদি এর সঙ্গে কোনো একটা টার্ম আমি যদি অ্যাড করি প্রত্যেকটার সঙ্গে, তাহলে টার্ম অ্যাড করার পর যে রেজাল্টটা থাকবে তারাও এপিতেই থাকবে না, তারাও তো এপিতেই সিরিজ তৈরি করবে। মানে ধর এর সাথে যদি কথা বলছি আমি যদি অ্যাড 1 অ্যাড করি, তাহলে 1 অ্যাড করলে এখানে হচ্ছে 3, এখানে কত হবে 5, এখানে কত হবে 7, এটাও তো এপিতেই থাকবে বল। 3 5 7 কত করে হচ্ছে, 5 3 কত হচ্ছে 2, 7 5 কত হচ্ছে 2, তাহলে এটাও এপিতে থাকবে। তো এরকম টাইপেরই কনসেপ্ট আমি এখানেও অ্যাপ্লাই করব। তো ব্যাপারটা বোঝ যে দেখ এটা যদি এপিতে থাকে, এদের মধ্যে যদি আমি অ্যাডিশন করতে থাকি বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2bc প্লাস 1 সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2ca প্লাস 1 আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই 2ab প্লাস 1, এটাও আর ইন এপি, এটাও এপিতেই থাকবে। এটাকে যদি আমি এলসিএম করি 2bc বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2bc কমা সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2ca বাই 2ca a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস 2ab বাই 2ab, এটাও আর ইন এপিতে থাকবে, এটাও এপিতে থাকবে। ঠিক আছে, এবার এখান থেকে দেখ বি স্কয়ার সি স্কয়ার 2bc এটা দেখ হোল স্কয়ারের প্যাটার্ন থাকছে। তাহলে উপরটাকে আমি রাফ করছি, তাহলে এবার বোঝার চেষ্টা কর। ধর এইটাকে যদি আমি হোল স্কয়ারে ফেলি তাহলে কি হবে b প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2bc কমা সি প্লাস এ তার হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2ca a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই 2ab, they are also in r in ap, r in ap। ঠিক, এবার আমি যদি এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের প্যাটার্নে ফেলি, ঠিক আছে, কি হবে বল ফর্মুলা a প্লাস b ইনটু মাইনাস b। তাহলে আমার দাঁড়াবে কি, দেখ এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে b প্লাস c প্লাস a ইনটু b প্লাস c মাইনাস a বাই 2bc। ঠিক সেম ভাবে c প্লাস a প্লাস b ইনটু c প্লাস a মাইনাস b বাই 2ca। সেম ভাবে a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b মাইনাস c বাই 2ab আর ইন ap। ঠিক, আচ্ছা এবার এবার দেখ আমি উপরের পার্টটা, আচ্ছা এই অবধি বোঝা গেল, এই অবধি বোঝা গেল। আচ্ছা আমি যদি উপরের পার্টটাকে দেখ যদি রাফ করি, তাহলে আমি সেম সেম নাম্বার দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করব, এখানেও মাল্টিপ্লাই করব, এখানেও মাল্টিপ্লাই করব। এবার আমি উপরে নিচে a দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা দাঁড়াবে a ইনটু b প্লাস c প্লাস a ইনটু b প্লাস c মাইনাস a হোল ডিভাইডেড বাই 2abc কমা এখানে উপর নিচে b দিয়ে মাল্টিপ্লাই করলে b ইনটু, কারণ আমাকে এখানে abc 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 সবগুলোতে একই সেম করতে হবে, তাহলে এখানে কি হবে b দিয়ে মাল্টিপ্লাই করলে abc, এখানে c a দিয়ে মাল্টিপ্লাই করলে abc, এখানে c দিয়ে মাল্টিপ্লাই করলে abc, তাহলে b ইনটু a প্লাস b প্লাস c ইনটু c প্লাস a মাইনাস b হোল ডিভাইডেড বাই 2 ইনটু abc। সেম ভাবে c ইনটু a plus b plus c into a plus b minus c whole divided by 2 into abc
ঠিক আছে, আর ইন কি হবে, এটাও এপিতেই থাকবে। ঠিক আছে, এবার দেখ যেহেতু এখানে একটা কনসেপ্ট বলে দিয়েছে যে a প্লাস বি প্লাস সিটা নন জিরো হবে, তার মানে এই পোর্শনটা এই পোর্শনটা এই পোর্শনটা এই পোর্শনটা এই পোর্শনটা যদি নন জিরো হয়ে যায়, তাহলে বাকি যেটা পড়ে থাকবে, বাকি যেটা পড়ে থাকবে সেটা কি হবে, সেটা এপিতে থাকবে। ঠিক আছে, তার মানে আমার কি পড়ে থাকছে, দেখ আমি এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এগুলো দেখ সেম তো, এবং এখানে দেখ এগুলো সব নন জিরো। তার মানে যদি আমি এটাকে ধর এটাকে ছাড়া ভাবি, তার মানে বি প্লাস সি, মানে এরা যদি এপিতে থাকতে পারে, তাহলে বি প্লাস সি মাইনাস এ কমা সি প্লাস এ মাইনাস বি কমা এ প্লাস বি মাইনাস সি, এটাও কিসে থাকবে, অফকোর্স এপিতে থাকবে। কি এপিতে থাকবে না? কারণ ওই মাল্টিপ্লিকেশন নিয়ে যেগুলো যে যদি এপিতে থাকে, তাহলে সেম কোয়ান্টিটিকে ছাড়া যদি ভাবি, কেউ আবার ভুলবশত ভাবে ক্যান্সেল করবি না কিন্তু, খবরদার খাতায় ক্যান্সেল ক্যান্সেল জায়গাটা দেখাবি না। আমি ওই নন জিরো জায়গাটা কন্ডিশন ওই যে ওই জন্যই দিয়েছে যে এ প্লাস বি প্লাস সি এই কনসেপ্টটা আসবে। তো এটাকে ছাড়া ভাবতে গেলে কোনো একটা নন জিরো টার্ম, সেম টার্ম যদি সহ যদি ওটাকে মানে ওইটা ইনক্লুডেড যদি টার্মগুলো এপিতে থাকে, তাহলে বাকিটা অফকোর্স আমার এপিতেই থাকবে। ঠিক আছে, তো দেখ প্রুফ হয়ে গেল। দেখ এই অঙ্কটা আমার খুব পছন্দের অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, কিরকম, দেখ এই টাইপের সামেশনও দিয়ে দেয়। ঠিক আছে, এই টাইপের সামেশনও কিন্তু দিয়ে দেয় এপিতে। দেখ কি বলেছে, 1/1.3 প্লাস 1/3.5 প্লাস 1/5 ইন্টু 7 প্লাস ডট 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 আপ টু n পজিশন অবধি আছে। তো এর সামেশনটা বার করতে হবে। তো এর nth পজিশনের টার্মটাকে যদি দেখিস, তুই দেখ ফার্স্ট পজিশনে দেখ 1 3 5 এরকম করে আপ টু n অবধি আছে, এবং এটা দেখ এপিতে রয়েছে। আবার সেম ভাবে 3 5 7 সেকেন্ড পজিশনটা যদি দেখিস, সেটাও দেখ এপিতে গেছে, আপ টু n অবধি গেছে। ঠিক আছে, এপি সিরিজে রয়েছে এবং এপিতে রয়েছে এবং nth পজিশন অবধি গেছে। তাহলে এই জায়গাটা তুই যদি n পজিশন বার করিস, তাহলে কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এর ফার্স্ট পজিশন কি হবে 1। তো সেইভাবে দেখ আমি ফর্মুলা অ্যাপ্লাই করেছি। একইভাবে এখানেও কমন ডিফারেন্স 2, দেখ কমন ডিফারেন্স 2 বসিয়েছি। এখানেও দেখ ফার্স্ট পজিশন কি আছে 3, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি কমন ডিফারেন্স 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমার কি দাঁড়াচ্ছে, দেখ 2n মাইনাস 1 2n প্লাস 1। এবার এটাকে আরেকটু যদি আমি অ্যাডজাস্ট করি, এটাকে যদি আরেকটু অ্যাডজাস্ট করি, দেখ ব্যাপারটা এরকম দাঁড়াবে, উপরে যদি আমি এই দুটোকে কাজে লাগাই, এই দুটোকে কাজে লাগালে -2, হ্যাঁ, তাহলে মনে কর ধর এরকম আসছে, ধর এটাকে যদি আমি এইভাবে রিপ্লেস মানে সাজাই, 2n প্লাস 1 মাইনাস মাইনাস দিয়ে মনে কর 2n মাইনাস 1 হোল ডিভাইডেড বাই 2n মাইনাস 1 2n প্লাস 1। ঠিক আছে, দেখ ওপরে একটা 2 আসছে না, তো সেটাকে গার্ড করার জন্য আমরা 1/2 এইভাবে অ্যাডজাস্ট করলাম। ঠিক আছে, এইভাবে অ্যাডজাস্ট করলাম। এবার আমি উপরের জায়গাটা যদি একটু মুছে দিই, প্রত্যেকটা ক্যালকুলেশন কিন্তু আমি ডিটেইলিং এ আলোচনা করছি। যে যে জায়গায় ক্যালকুলেশনে তোদের ডাউট হচ্ছে, সেগুলোকে হাতে নিজে করবি, সবথেকে বেস্ট ওয়ে। ঠিক আছে, কারণ নিজে হাতে যদি না করিস, তাহলে কিন্তু প্রবলেম। ঠিক আছে, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে ঠিকঠাক করে নামাতে পারবি না অঙ্কগুলো। তো দেখ বেসিক্যালি এখানে কি হচ্ছে, এবার টিএন পজিশনে এটা দেখ এইটা বাই এইটা, এটাকে যদি আমি ভাঙি ব্রেক করি, তাহলে কি হবে 1/2। ঠিক আছে, তার হচ্ছে তাহলে বেসিক্যালি 2n প্লাস 1 মানে দাঁড়াচ্ছে 1/2n মাইনাস 1 মাইনাস অফ 2n মাইনাস 1 2n মাইনাস 1 ক্যান্সেল হচ্ছে 1/2n প্লাস 1। ঠিক আছে, দেখ এইভাবে tn nth পজিশনের টার্মটা পাচ্ছি। এবার যদি আমি মনে কর n এর জায়গায় 1 2 বসাই, ঠিক আছে, তাহলে আমি যদি মনে কর ফার্স্ট পজিশন বসাই t1। ঠিক আছে, t1 টা কত হবে, তার মানে হাফ ইনটু এখানে n এর জায়গায় 1 বসালে 2 2 মাইনাস 1 মানে 1, মানে 1 মাইনাস 1/3। ঠিক আছে, t2 তাহলে হাফ,
তাহলে 2 2 is 4 minus 1 মানে 1/3 minus 2 4 1/5, ঠিক আছে। সেম ভাবে t3 1/2, 3 2 is 6, 6 minus 1 মানে 1/5 minus 3 2 is 6, 6 plus 1 মানে 1/7, ঠিক আছে, 1/7। তাহলে এইভাবে আপ টু nth পজিশন অবধি যদি যাই, ঠিক আছে, মানে এটাকেই যদি আমি আবার লিখি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে সেই একই রকম করে এবার সামেশন করব, ঠিক আছে, একই রকম, কারণ আলটিমেটলি সামেশন করতে হবে ডটেড ডটেড করে আপ টু, মনে কর টি nth পজিশন অবধি এটাকে যদি আবার লিখি আমি 1/2 1/2n minus 1 minus 1/2n plus 1। এবার যখন এটাকে অ্যাড করব, ঠিক আছে, এখান থেকে এই অবধি যখন এটাকে আমি অ্যাড করব, দেখ একটা জিনিস এই টাইপের অ্যাডিং এ একটা জিনিস মাথায় রেখে চললে আমার মনে হয় ক্যালকুলেশন বেশি সুবিধা হবে। সেই জিনিসটা এইটা, সেটা হচ্ছে যখন আমি অ্যাডিং করব না, যখন অ্যাড করব প্রত্যেকটা 1 থেকে আপ টু nth পজিশন অবধি টার্মগুলোকে, তখন জানবি দুটো নাম্বার বেঁচে থাকবে, এক যে ফার্স্ট পজিশনে ছিল আর যে লাস্ট পজিশনে আছে। এই কনসেপ্টটাকে মাথায় রাখবি এবং তোরা যদি নিজেরাও দেখিস ক্যালকুলেশন করতে করতে দেখবি ফার্স্ট পজিশনে দেখ কোন কাটছে না এবং লাস্ট পজিশনেও কাটবে না, কাটবে তার ভেতরের টার্মগুলো একে অপরের সাথে, যেমন এইটা কাটছে এটার সাথে, এটা কাটছে এটার সাথে, এইভাবে, ঠিক আছে। তো তো অ্যাডিশনে আমি যদি দেখাই, সো t1 প্লাস t2 প্লাস ডট 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 আপ টু nth অবধি যদি দেখাই, তাহলে তাহলে কি পড়ে থাকবে, হাফ ইনটু যেটা বললাম ফার্স্ট নাম্বারটা এইটা পড়ে থাকবে আর এইটা পড়ে থাকবে, তাহলে 1 মাইনাস 1/2n প্লাস 1, ঠিক আছে, 1 মাইনাস 1/2n প্লাস 1, তাহলে থাকছে যেটা পড়ে, ঠিক আছে, এইটা তাহলে 1/2 2n প্লাস 1, উপরে 2n প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল ক্যান্সেল, থাকছে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে n/2n প্লাস 1। আশা করি সবাই বোঝা গেছে। দেখে নে একবার, দেখে নে ক্যালকুলেশনটা একবার। আচ্ছা, এপি সিরিজের যে টপিকগুলো বোঝাচ্ছিলাম সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো লাস্ট যে তিনটে আমি বলতে চাই যে এই তিনটে অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে এই দুটো অঙ্ক এক্সাম্পলসে আছে, এই দুটো অঙ্ক এক্সাম্পলসে আছে। যদি কেউ না পাস আমাকে কমেন্টে লিখবি, ঠিক আছে, অন স্পট কমেন্টে লিখবি, বা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করলে বুঝতে পারবি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবি। এই দুটো অঙ্ক কিন্তু এক্সাম্পলসে আছে এবং এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বারবার বলছি, যেগুলোকে ইম্পর্টেন্ট বলছি, যেখানে যেখানেই পড়িস, যে টিচাররা যেভাবে পড়িয়েছে পড় সেগুলো, কিন্তু এই অঙ্কগুলোকে পড়ার সময় একটু সাথে অ্যাড করে এই অঙ্কগুলোকে একটু স্পেসিফিক্যালি একটু এক্সট্রা কেয়ার নিয়ে পড়বি, ঠিক আছে, মানে একটু বেশি বেশি প্র্যাকটিস করবি, আর কি কেয়ার নিবি, ঠিক আছে। তো এই দুটো অঙ্ক কিন্তু এক্সাম্পলসে আছে, আর এটা কিন্তু এক্সারসাইজের অঙ্ক, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। চল এবার নেক্সট আমি জিপিতে যাচ্ছি। এই তিনটে অঙ্ক একটু নোট করে নে, ভিডিওটা পজ। আর এই তিনটে অঙ্ক ইম্পর্টেন্ট, কিন্তু এটাও কিন্তু এপির অঙ্ক, ঠিক আছে, এটাও কিন্তু এপির অঙ্ক, লিখে নে। এটাও কিন্তু সামেশন বার করতে হবে, 1 স্কয়ার, এখানে বলছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে এইভাবে nth পজিশনটা বার করবি, করে t1 t2 t3 করে একটু n অবধি করে অ্যাডিশন করে, যেটা আগেরটা করলাম সেম ভাবে এটাও, সেম ভাবে কিন্তু এইটাও, ঠিক আছে। এই তিনটে অঙ্ক কিন্তু এপির অঙ্ক, তো এটাও মার্ক করে দিস এবং এইটাও কিন্তু করবি, ঠিক আছে, এই টাইপের অঙ্ক কিন্তু করবি। দেখ, সেমিস্টার 2 এর জন্য জিপির যে কনসেপ্টগুলো বেসিক্যালি লাগবে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। বারবার বলছি, আমি কিন্তু যেই রেসপেক্টে বলছি না, কারণ যেই রেসপেক্টে বললে আরো অনেক কিছু বলার আছে, আরো অনেক কিছু করানোর আছে। সুতরাং বারবার বলছি, এটা আমি সেমিস্টার 2 এর রেসপেক্টে লেকচারসগুলো আপলোড করছি, তো এটাকে সেমিস্টার 2 এর কথা মাথায় রেখেই কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো এমন না যে কোশ্চেন
খুব ইজি এটাও এক্সপেক্ট করিস না, ঠিক আছে? কোশ্চেন যে খুব ইজি আসবে এটাও কিন্তু এক্সপেক্ট করিস না। কিন্তু আমি যে যে কোশ্চেনগুলোকে সিলেক্ট করেছি সেগুলো কিন্তু বেশ কনসেপচুয়াল কোশ্চেন, এবং সেই টাইপের কোশ্চেনগুলোকে যদি বুঝে করিস আশা করি ওই টাইপের কোশ্চেনগুলোকে তোরা ভালো করে ট্যাকেল করতে পারবি এবং ভালো করে এক্সাম হবে। তো নেক্সট আমি জিপি স্টার্ট করছি। দেখ জিপির যে টাইপগুলো, বেসিক্যালি জিপি মানে তোরা জানিস জিওমেট্রিক প্রোগ্রেশন, বাংলায় যেটাকে বলে গুণোত্তর প্রগতি। তো জিপি বেসিক্যালি দেখ মানে একটা খুব বেসিক কনসেপ্ট থেকে বলছি আমি। ধর 2, ঠিক আছে, 4, 8, 16 এরকম করে করে চলতে থাকছে, ঠিক আছে, এরকম করে করে চলতে থাকছে আপ টু এন পজিশন অবধি। এবার এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এটা ধর ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম। তো দেখ সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম যা হবে, থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম তাই হবে, ফোর্থ টার্ম বাই থার্ড টার্ম তাই হবে, তাই না? তো সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম যা হবে দেখ থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম দেখ তাই হচ্ছে, ঠিক আছে। দেখ ফোর্থ টার্ম বাই থার্ড টার্ম দেখ তাই হচ্ছে, এবং এইভাবেই দেখ চলতে থাকছে এন্ড সো অন। তো দ্যাট ইজ জিপি, ঠিক আছে। তো এখানে যে কনসেপ্টটা লাগে সেটা হচ্ছে জিওমেট্রিক মিন, জিএম এর কনসেপ্ট, যেটা এপিতেও ছিল অ্যারিথমেটিক মিন। লেটস সাপোজ ধর ধর এই এক্সাম্পলটাই নিই, 2 4 6 সরি 2 4 8 2 4 8 16, ঠিক আছে। এবার মনে কর এগুলো তো এরকম করতে জিপিতে রয়েছে, ধর কোন একটা মিডল টার্ম, ঠিক আছে, বা তিনটে কোনো তিনটে টার্ম মনে কর জিপিতে রয়েছে, তার মাঝখানে টার্মটা আমার বার করতে হবে, জিওমেট্রিক মিন বার করতে হবে। তাহলে বেসিক্যালি কি করব, এইটা ইনটু এইটা করব, মানে 8 আর 2 মাল্টিপ্লাই করলে কত হবে 16, তার স্কয়ার রুট, ঠিক কি না? তো তার স্কয়ার রুট, এবং সেই স্কয়ার রুটটা পজিটিভও রান করতে হবে নেগেটিভও রান করতে পারে, জিপি যে সবসময় পজিটিভ হবে এমন কোনো কথা নেই, তাই না? তো সেটা এই সিরিজটা পজিটিভও হতে পারে, তোর নেগেটিভও হতে পারে। তো অ্যারিথমেটিক মিন যখন এ এক্স বি আর ইন জিপি, তাহলে যদি আমি অ্যারিথমেটিক মিন অ্যারিথমেটিক বলছি জিওমেট্রিক মিনকে যদি আমি ডিফাইন করি এক্স দিয়ে, তাহলে সেটা হবে প্লাস মাইনাস এ বি, ঠিক আছে। তো এইটাকে মাথায় রাখবি। আচ্ছা, যেটা বেসিক, যেটা যেখানে আমরা এপিতে যেটা টিএন পড়েছি বা এন পজিশনের যে কোনো টার্ম, সেটাও এখানেও সেই ফর্মুলাই, মানে ফর্মুলা সেম না, ডিনোট নোটেশনটা একই, টিএন দিয়েই বলতে পারিস। সেটা হচ্ছে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। টিএন হচ্ছে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে r টা হচ্ছে কমন রেশিও, আর হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, n হচ্ছে যত অবধি গেছে, ঠিক আছে। এখানে এসএন এর বেসিক্যালি দুটো অ্যাপ্রোচ আছে, ঠিক আছে। এখানে এসএন এর বেসিক্যালি দুটো অ্যাপ্রোচ আছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। একটা মনে কর যদি আর যদি মনে কর আর এর ভ্যালু, আমি এইভাবে লেখাচ্ছি, ধর আর এর ভ্যালু, আর এর রেঞ্জটা মনে কর যে -1 থেকে মনে কর 1 এর মধ্যে থাকবে, যদি থাকে, যদি এই রেঞ্জের মধ্যে আর এর ভ্যালুটা থাকে, তাহলে আমাদের ফর্মুলাটা এরকম দাঁড়াবে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, ঠিক আছে। এসএন মানে হচ্ছে সামেশন অফ nth টার্মস অফ জিপি সিরিজ, ঠিক আছে। তো n টার্ম অবধি যতগুলো জিপি সিরিজ আছে তার সামেশনটা হচ্ছে এটা দাঁড়াবে। এখানে আরটা হচ্ছে কমন রেশিও, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আর n যত অবধি গেছে, এবং এটা তখনই হবে যখন আর এর রেঞ্জটা আমরা এইটা আসবে, ঠিক আছে, মনে রাখার বিষয়, ঠিক আছে। আর যদি মনে কর আর এর ভ্যালু, মনে কর আর এর ভ্যালু মনে কর ধর আর এর ভ্যালু মনে কর একের থেকে বড়, বা আর এর ভ্যালু মনে কর -1 এর থেকে ছোট হয়ে গেল, ঠিক আছে, -1 এর থেকে ছোট হয়ে গেল, ঠিক আছে। তাহলে তাহলে যেটা হবে, তাহলে এসএনটাকে আমরা এইভাবে দেখব, সেটা হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, ঠিক আছে। এই কনসেপ্টটাকে একটু মাথায় রেখে চলবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। এবার এখানেও এপির মতো ধর আমাদের যদি তিনটে টার্ম বলে, তাহলে জিপি সিরিজের কোনো তিনটে টার্ম বললো কোনো অঙ্কে, তাহলে সেটাকে আমাদের অ্যাজিউম করে নিতে সুবিধা হবে। ফার্স্ট টার্মটাকে তোরা এরকম অ্যাজিউম করে নিতে পারিস a বাই r, সেকেন্ড টার্মটাকে a, থার্ড টার্মটাকে ar, এইভাবে তিনটে টার্মকে তোরা এপিতে জিপিতে তোরা অ্যাজিউম করে নিতে পারিস, ঠিক আছে।
তো বেসিক ফর্মুলাগুলো হচ্ছে এগুলোই ছিল। এখানে ফর্মুলা মানে তেমন কোনো আহামরি কোনো ফর্মুলা নেই, ঠিক আছে। তো বেসিক যে ফর্মুলাগুলো ছিল সেগুলো দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছিস। এবার আমি ডিরেক্ট ইম্পর্টেন্ট টাইপে চলে আসবো, ঠিক আছে। দেখ, সবার ফার্স্টে এই অঙ্কটা জিপি দিয়ে স্টার্ট করছি। এই অঙ্কটা আমার মনে হয় শর্ট টাইপ কোশ্চেনে খুব একটা ভালো অঙ্ক, ঠিক আছে। কি বলছে দেখ, কোশ্চেনটাকে পড়ে নেওয়া যাক, ঠিক আছে। বলছে ইফ এ বি দা ইফ এ বি দা ফার্স্ট টার্ম অ্যান্ড এল the nth term and p the product of first n terms। তার মানে এলটা হচ্ছে nth পজিশনে যে টার্ম আছে আর এটা হচ্ছে ফার্স্ট টার্ম, তাহলে পি হচ্ছে সেই টার্মটা যেটা এ থেকে এল অবধি যতগুলো nth পজিশনে nth পজিশন অবধি যে টার্মগুলো আছে তাদের প্রোডাক্ট, প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন অফ আ জিপি, ঠিক আছে। তো এবার তোকে প্রুফ করতে হবে যে পি স্কয়ার ইকুয়ালস টু এ এল হোল টু দি পাওয়ার এন, এটা তোকে প্রুফ করতে হবে। তাহলে আমরা যদি মনে কর পিটাকে এইভাবে চিন্তা করি যে ফার্স্ট টার্ম মনে কর এ, ঠিক আছে। তাহলে যদি কমন রেশিও আমরা অ্যাজিউম করে নিই, তাহলে সেকেন্ড টার্ম কি হবে, এ আর স্কয়ার, ঠিক আছে। থার্ড টার্ম কি হবে, এ আর কিউব, ঠিক। তাহলে এইভাবে এটা নিচে আমি লিখছি, এইভাবে দেখতে দেখতে মনে কর, এইভাবে দেখতে দেখতে লাস্ট টার্মটা কি হওয়া উচিত, লাস্ট টার্মটা কি বলেছে দেখ, এই পজিশনের টার্মটা এল, ঠিক। তাহলে এর আগের টার্মটা কি হবে বল, এল বাই আর না, তার কারণ আমি তো আরটা তো কমন রেশিও ধরেছি, কারণ এল বাই আর এর সাথে যদি আর মাল্টিপ্লাই করি কত হবে, এল হবে। মানে এটার সাথে যদি আর মাল্টিপ্লাই করি না, কমন রেশিও তো, তাহলে কমন রেশিও মাল্টিপ্লাই করে তারপরের টার্মটা পাই, তাহলে এইটা হবে। তাহলে এর আগের টার্মটা আবার কি হবে, মনে কর এর আগের টার্মটা কিরকম হবে, এল বাই আর স্কোয়ার, কারণ এর সাথেও আমি যদি আর মাল্টিপ্লাই করি কি আসবে, এল বাই আর আসবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পি, মনে কর এটাকে মনে কর ইকুয়েশন 1 নাম দিলাম, ঠিক আছে। এটাকে মনে কর ইকুয়েশন 1 নাম দিলাম। তাহলে এটাকেই যদি মনে কর জাস্ট আমি ধর ঘুরিয়ে লিখলাম, যদি আমি এটাকে ঘুরিয়ে লিখতাম তাহলে কি হতো, ধর এটাকে যদি আমি ঘুরিয়ে লিখতাম যে সেম পি ফার্স্ট হচ্ছে মনে কর এল বাই আর স্কোয়ার, ঠিক আছে, ইনটু ডট 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 ইনটু তোর টার্মটা হবে এ আর স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ, এ আর স্কোয়ার, এ আর, ঠিক আছে, এ আর আর এ, ঠিক আছে। এ আর দাঁড়া, এখানে এখানে স্কোয়ার হবে না, এখানে এ আর হবে, এখানে হবে স্কোয়ার, এইভাবে আর করে তো যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। এবার এখানেও তাই, এর সঙ্গে দেখ কমন রেশিও কি হবে, এখানে মনে কর সেম ভাবে কমন রেশিও এখানেও, এটা যদি আমি উল্টে ভাবি, ঠিক আছে, এর সাথে এইটা বাই এইটা যা হবে, এইটা বাই এইটা করলে কি হচ্ছে 1 বাই আর, এটা বাই এটা করলে কি হচ্ছে 1 বাই আর, সেম ভাবে এইটা বাই এইটা করলে কি হচ্ছে 1 বাই আর, এটা বাই এটা করলে কি হচ্ছে এটাও 1 বাই আর, ঠিক আছে। দে আর অলসো ইন কমন রেশিও, ঠিক আছে। এটাকে মনে কর আমি পি ধরছি, ঠিক আছে। এটাও তো পি, ঠিক আছে, শুধু কমন রেশিওটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এখানেও তো সেকেন্ড টার্ম, এখানে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম কি হচ্ছে, সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, এখানে তোর আর হচ্ছে, এখানে তোর 1 বাই আর হচ্ছে, কিন্তু দুটোই দেখ একই প্যাটার্নের, ঠিক আছে। এটাও একই প্যাটার্নের, এটাও একই প্যাটার্নের, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ইকুয়েশন 2 নাম দিই, এটাকেও যদি ইকুয়েশন 2 নাম দিই, দুটো ইকুয়েশনকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে বলতো, পি স্কয়ার না, এ এল, এর সাথে এল মাল্টিপ্লাই করলে এ এল, আবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে দেখ আর ক্যান্সেল, দ্যাট মিন্স এ এল, ঠিক আছে, ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ, আমি আমি ওইটাই তোকে বলতে চাইছি যে যেই মেনেতে তোর মানে ম্যাথসের নাম্বারটা বেশি হয়েছে, ঠিক আছে, ম্যাথসের স্কোরটা বেশি হয়েছে, এটার কারণ হচ্ছে বুঝে নাম্বার অ্যাটেন্ড করা,
বুঝতে পেরেছিস? বুঝে নাম্বার অ্যাটেন্ড করলে তাহলে কি হয়, নেগেটিভ মার্কিংটা কম খায় না। তো তখন তখন হ্যাঁ, তখন ঠিকঠাক। ঠিক 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 আছে, ঠিক আছে। শোন না, আমি একটা তোর ক্লাস 11 সেমিস্টার 2 এর রেকর্ডিং করছি, তাহলে আমি, ঠিক আছে, তুই বাকি পরীক্ষাগুলো আবার ভালো করে দে, তারপরে তো ম্যাথসের আগের দিন আমাকে একটু জানাস কবে ক্লাস আছে, ঠিক আছে? ওকে, পরীক্ষাটা ভালো করে দে, ঠিক আছে? ওকে, চল রাখলাম। হ্যাঁ, তুই আমাকে একটু স্কোরটা পাঠিয়ে দিস না রে, মানে রেজাল্ট একটু পাঠিয়ে দিস না। ঠিক আছে। যেই মেন্সে সম্ভবত রেজাল্ট আজকে আউট হয়েছে, আমারই স্টুডেন্ট, তো ম্যাথসের স্কোর অনেকটাই ভালো করেছে। তো মানে একদম প্রিপারেশন ছাড়াই আর কি। তো মানে পরীক্ষার আগে যতটা, বেসিক্যালি ও আর কি নিটের অ্যাসপারেন্টস, ও নিটের ফোকাস। তো ওটাই বলছিলাম ওকে যে যেই মেন্সের ক্ষেত্রে কতটা তুই অ্যাটেম্প্ট করলি তার থেকে বড় ফ্যাক্টর হচ্ছে তোর যে মানে নাম্বার অফ অ্যাটেম্পটটা যেন বুঝে করা। মানে বোকার মতো মানে ভগবানের নাম নিয়ে তোর টিক মারলাম আর নেগেটিভ খেলাম, তাহলে মানে ভগবানও বাঁচাবে, এরকম একটি ব্যাপার। যে ছাড় ওসব কথা, সেমিস্টার 2 এর দিকে ফোকাস কর। তাহলে কি হচ্ছে, এর সাথে এল মাল্টিপ্লাই করছি, এল এ আর এর সাথে এল বাই আর মাল্টিপ্লাই করছি, তাহলে কি হচ্ছে এল এ আর স্কোয়ারের সাথে এল বাই আর স্কোয়ার ক্যান্সেল হচ্ছে এল। এইভাবে করতে করতে আমি আপ টু কত অবধি যাচ্ছি, আপ টু এন্ড অবধি যাচ্ছি না, ঠিক আছে? তাহলে আপ টু এন্ড অবধি গেলে তাহলে বেসিক্যালি কি হচ্ছে, এ এল হোল টু দি পাওয়ার এন, বল হবে কি না? তাহলে বেসিক্যালি এইটা ক্লিয়ার কি ক্লিয়ার না, বল ক্লিয়ার কি ক্লিয়ার, ক্লিয়ার কি ক্লিয়ার, ক্লিয়ার তো, ক্লিয়ার। তো দেখ, এটাই তো প্রুফ করতে দিয়েছিল, এটা ছিল আমার জিপির ফার্স্ট অঙ্ক। দেখ বোঝা গেল কিনা। কি করলাম, পিটাকে আমি সাজালাম এইভাবে, পিটাকে সাজালাম এইভাবে, এবার পিটাকে আমি ঘুরিয়ে নিলাম, ঠিক আছে? পিটাকে আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে সেম পি থাকলো, ঠিক আছে? তাহলে এবার ইকুয়েশন 1 আর ইকুয়েশন 3 এর ক্ষেত্রে ইকুয়েশন 2 দিলাম নাম, এবার দুটোকে মাল্টিপ্লাই করলাম, করে যেটা এল আসলো, এই এল টার্মটা আপ টু এন্ড অবধি যাবে যখন মাল্টিপ্লাই করতে থাকবো তখন। তাহলে মানে তার মানে কি হচ্ছে, এ পি স্কোয়ারের ভ্যালু পি ইন্টু পি পি স্কোয়ার, তার মানে পি স্কোয়ার এল হোল টু দি পাওয়ার এন। চলে আসছি আমরা সেকেন্ড নাম্বার অঙ্কে। নেক্সট এই অঙ্কটা দেখো কি বলেছে, বলছে যে ইফ এ বি সি তিনটে টার্ম বলছে জিপি তে রয়েছে, তাহলে আর আরেকটা কন্ডিশন আমাদের দিয়ে দিয়েছে যে a টু দি পাওয়ার 1 বাই x ইকুয়ালস টু b টু দি পাওয়ার 1 বাই y ইকুয়ালস টু c টু দি পাওয়ার 1 বাই z, ঠিক আছে? তাহলে দেখাতে হবে শো দ্যাট x, y, z আর ইন এপি, তাহলে এপি তে রয়েছে। তাহলে এখান থেকে আমাদের ফার্স্টে সবার প্রথমে যেটা করতে হবে, আগে এই রিলেশনটা দিই সেটাকে বুঝি আমরা, সেটাকে লিখে দিই a টু দি পাওয়ার 1 বাই x ইকুয়ালস টু b টু দি পাওয়ার 1 বাই y ইকুয়ালস টু c টু দি পাওয়ার 1 বাই z। এটা ইজ ইকুয়ালস টু কে ধরে নিচ্ছি আমি, ঠিক আছে? এটা ইকুয়ালস টু কে ধরে নিচ্ছি। কেটা অবভিয়াসলি একটা নন জিরো কনস্ট্যান্ট হবে, তাহলে কেটা ইকুয়াল হবে কার সাথে, কেটা ইকুয়াল হবে a বাই 1 বাই a টু দি পাওয়ার 1 বাই x এর সাথে b টু দি পাওয়ার 1 বাই y এর সাথে কেটা ইকুয়াল হবে সেম ভাবে c টু দি পাওয়ার 1 বাই z এর সাথে কেটা ইকুয়াল হবে, তাহলে a ইকুয়াল হবে k টু দি পাওয়ার x এর সাথে, b ইকুয়াল হবে k টু দি পাওয়ার y এর সাথে, c ইকুয়াল হবে k টু দি পাওয়ার z এর সাথে। তাহলে a b c এটা ইকুয়াল হতে হবে, বল এই অবধি বোঝা গেছে? এই অবধি বোঝা গেছে তো? আচ্ছা, এবার এবার দেখো, এবার আমাদের কি বলেছে, আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে না যে এ বি সি আর ইন জিপি, ঠিক আছে? এ বি সি আর ইন জিপি, দেখো এই তিনটে কন্ডিশন দিয়ে বুঝে নিলাম, ঠিক আছে? এই অবধি বোঝা গেল। আমি এটাকে এবার একটু মুছবো, ঠিক আছে? এটাকে একটু মুছবো। নেক্সট এবার যেটা বলতে চাইছি আমি, এবিসি আর ইন জিপি, এবার এই এবিসি এর ভ্যালুগুলো কিন্তু একটু পরেই লাগবে। তাহলে এবিসি যদি জিপি তে থাকে তাহলে আমি কি বলতে পারবো যে বি বাই এ যা হবে সি বাই বিও তো তাই হবে, বিকজ দে আর ইন আ কমন রেশিও, ঠিক আছে? বিকজ এ মানে কমন, সরি, দে আর কমন রেশিও আর ইকুয়াল, বিকজ অফ এ বি সি আর ইন জিপি। তাহলে বি বাই এ যা হবে সি বাই বিও তাই হবে।
এটাই তো কমন রেশিও বলে, কমন রেশিও তো তাই বলে, জিপির কন্ডিশন তো তাই বলে, ঠিক কি? তাহলে এখান থেকে বুঝতে পারছি আমি বি স্কোয়ার ইকুয়ালস টু অবভিয়াসলি এসি হবে, ঠিক আছে? এবার বি এর ভ্যালু, এ এর ভ্যালু, সি এর ভ্যালু সব বসাবো। তাহলে বি এর ভ্যালু, সি এর ভ্যালু আর এ এর ভ্যালু সব বসাতে হবে। তাহলে কে টু দি পাওয়ার ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কে টু দি পাওয়ার এক্স কে টু দি পাওয়ার জেড, ঠিক আছে? তাহলে সেম ভাবে আমরা কি লিখছি, কে টু দি পাওয়ার 2y হবে ইকুয়ালস টু কে টু দি পাওয়ার z প্লাস x হবে। বেস সেম, ঠিক আছে, এখানে ইমপ্লাইজ দেবে বেস সেম, তাহলে পাওয়ার ইকুয়াল হয়ে যাবে, দ্যাট মিন্স 2y ইজ ইকুয়ালস টু z প্লাস x। তাহলে এটাই তো দেখো, এটাই তো ছিল যে কোনো xyz যদি এপিতে থাকে মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে, তাহলে এটাই তো কন্ডিশন। মানে এখান থেকে যদি আরেকটু যদি ভাঙি তাহলে কি হবে, দেখো y মাইনাস জেড ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই পেয়ে যাবো। এটাই তো কন্ডিশন, এটাই তো কমন ডিফারেন্স, ঠিক আছে? এটাই তো কমন ডিফারেন্স, আর কমন ডিফারেন্স সেম হওয়া মানেই তো এক্স ওয়াই জেড এপিতে থাকা, বোঝা গেছে? এটাই একটা টেনশনের কিছু নেই, চিন্তার কিছু নেই, সবার পরীক্ষা খুব ভালো হবে। সবাই একটু বুঝে বুঝে ঠান্ডা মাথায় প্র্যাকটিস করো। এমন নয় যে সব অঙ্ক প্র্যাকটিস করতে হবে, কিছু না, অঙ্কটাকে শুরু থেকে শেষ অবধি চ্যাপ্টারসগুলোকে দেখো, ফর্মুলাগুলোকে রেডি করো, রেডি করে যে যে জায়গাগুলো, যে যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলোকে লেখার দরকার আছে সেগুলোকে একটু লিখে নাও। যে যে কোশ্চেন্সগুলোকে, সব কোশ্চেন্স না, সব কোশ্চেন মনে করো তুমি দেখছো, ঠিক আছে, এসএন পেপারটা দেখছো, তার এক্সারসাইজগুলো দেখছো, এক্সাম্পলসগুলো দেখছো, তার মধ্যে যে ক্যালকুলেশনটা মনে হচ্ছে না এইটাকে আমাদের হাতে করতে হবে, সেগুলোকে করতে থাকো হাতে, ঠিক আছে? পরীক্ষার আগে সব কোশ্চেন নিয়ে বসলে কিন্তু মানে খিচুড়ি পেকে যাবে, ঠিক আছে? শুনতে 6টা চ্যাপ্টার হলেও মোটেই কিন্তু 6টা চ্যাপ্টারের অঙ্ক পুরোটা হাতে করা মানে চাপ আছে, বেশ ভালো চাপ আছে, সেটা আমিও বুঝি। তো সেই জন্যই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টাইপসগুলো তোমাদের সামনে তুলে ধরা। আমি বলছি না যে এই অঙ্কগুলোই আসবে, ঠিক আছে, কারণ আমি তো কোশ্চেন করছি না, বা আমার মতো যারা প্রাইভেট এডুকেটর আছেন তারা কোশ্চেন করছেন না। তো যারা কোশ্চেন করছেন বা আমার এক্সপিরিয়েন্সের রেসপেক্টে আমি বলতে পারি যে এই টাইপগুলো, এই চ্যাপ্টারসগুলো থেকে সেমিস্টার 2 এর রেসপেক্টে ইম্পর্টেন্ট হতে পারে, এবং তোমরা যখনই করবে এগুলোর ওপর একটু বিশেষ জোর দেবে, এটাই, ঠিক আছে? বুঝে করবে তাহলেই হবে, অত চিন্তার কিছু নেই। বলো এই জায়গাটা বুঝতে পারছো কি না? আচ্ছা, এই কোশ্চেনটা না সর্বকালের ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? যখন সেমিস্টার সিস্টেম ছিল না তখনও কিন্তু এই কোশ্চেনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল এপি সিরিজের, একটা এপিজিপি সিরিজের, ঠিক আছে? তো এর প্রুফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো এখানে দেখে নাও কি বলছে, শো দ্যাট অ্যারিথমেটিক মিন অফ টু পজিটিভ নাম্বার ক্যান নেভার বি লেস দ্যান দেয়ার জিওমেট্রিক মিন। তার মানে হচ্ছে যে এম মানে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন কোনো দুটো পজিটিভ নাম্বারের, ঠিক আছে, সেম দুটো পজিটিভ নাম্বার, তাদের অ্যারিথমেটিক মিন বার করব, তাদের জিওমেট্রিক মিন বার করব, সেখানে সবসময় কিন্তু অ্যারিথমেটিক মিনটা হয় ইকুয়াল হবে, হয় জিএম এর থেকে বড় হবে। মানে কখনোই কিন্তু এমটা ছোট হবে না, জিএমটা ছোট হবে। এইটা কিন্তু প্রুফ করতে হবে, ঠিক আছে? মানে এটা আমাদের প্রুফ করতেই হবে, প্রুফ করতেই হবে যে যদি আমি অ্যারিথমেটিক মিনকে লেটসে এ ধরে নিচ্ছি আর জিওমেট্রিক মিনকে লেটসে জি ধরে নিচ্ছি, তাহলে আমাদের প্রুফ করতে হবে এ গ্রেটার ইকুয়ালস টু জি। এই প্রুফটা কিন্তু খুব আসে, ঠিক আছে? তো চলো এই প্রুফটাকে আমরা করব, ঠিক আছে? তো এনি, হ্যাঁ, এনি পজিটিভ নাম্বার বলেছে, অফ টু পজিটিভ নাম্বার বলে, দেখো টু পজিটিভ নাম্বার বলেছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে দুটো পজিটিভ নাম্বার, লেটস সে দুটো পজিটিভ নাম্বার, মনে করো এরকম যে এক্স আর ওয়াই, ঠিক আছে, এক্স আর ওয়াই দুটো পজিটিভ নাম্বার। এবার তোমরা বলো যে অ্যারিথমেটিক মিন, যদি আমরা এটাকে এ দিয়ে ডিনোট করি তাহলে অ্যারিথমেটিক মিন কি হবে, x plus y whole divided by 2, জিওমেট্রিক মিন কি হবে, root over of xy plus minus। এবার যেহেতু তোমার পজিটিভ বলেছে, পজিটিভ রিয়েল নাম্বার বলেছে, তাহলে আমি যদি পজিটিভ নিয়ে কাজ করি, ঠিক আছে, আমি যদি পজিটিভ নিয়ে কাজ করি তাহলে আমার কি আসা উচিত দেখি। মনে করো a মাইনাস জি এর ভ্যালুটা কি আসবে, x প্লাস ওয়াই হোল ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার অফ এক্স ওয়াই, এরকম আসছে। তাহলে সরি এখানে 2 লিখলাম, এখানে x প্লাস ওয়াই, ঠিক আছে? তাহলে এখানে যেটা হবে
2x প্লাস ওয়াই মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি রুট এক্স মাইনাস রুট ওয়াই তার হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই 2। বলো এই জায়গাটা বোঝা গেল। স্কোয়ার আছে, স্কোয়ার তো অবভিয়াসলি পজিটিভ, 2 এটাও পজিটিভ। ঠিক আছে, তাহলে এই টোটালটা যদি আমি মনে করো এই টোটালটা তো একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এটাকে গ্রেটার দ্যান বা ইকুয়ালস টু 0 লিখতেই পারি, পারি তো লিখতে, অফকোর্স পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি, দেখো প্রুফটা কিন্তু এমন আহামরি কিছু না, কিন্তু আমাদের একটু বুঝে বুঝে করতে হবে এবং এটা একটা ইম্পর্টেন্ট প্রুফ। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে a মাইনাস জি আলটিমেটলি আমি কি পেলাম, গ্রেটার ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে a গ্রেটার ইকুয়ালস টু জি আমি প্রুফ করে দিলাম। বল এই অবধি বোঝা গেল কিনা, এই অবধি ক্লিয়ার কিনা? ঠিক 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 আছে, এই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে। জি এর নেগেটিভ ভার্সন আছে, পজিটিভ আছে। আমি পজিটিভ কোয়ান্টিটি নিয়ে যদি করছি, কারণ আমাদের পজিটিভ টু রিয়েল নাম্বার বলেছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই এই ভ্যালুটা কিন্তু এটা ইকুয়ালস টু 0 আসবে, a মাইনাস জি এর ভ্যালু, আর সেখান থেকে এই এটা ইকুয়ালস টু জি আসবে। বুঝে গেল? দেখো এই কোশ্চেনটা কিন্তু এটাও কিন্তু সামেশনের অঙ্ক এবং জিপি সিরিজের অঙ্ক। কি বলছে, ফাইন্ড দ্য সাম অফ n টার্ম 1 প্লাস 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 4 প্লাস 4 স্কোয়ার প্লাস 1 প্লাস 4 প্লাস 4 স্কোয়ার প্লাস 4 কিউ প্লাস ডটেড 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 এরকম। এবার নাম্বারটা এরকম না দিয়ে অন্য নাম্বার চেঞ্জ করতে পারে, কিন্তু প্যাটার্ন কিন্তু এটাই থাকবে। এবার আমি এটা বলতে চাইছি যে এখানে যে কোনো n পজিশনের টার্মকে দেখো, সেটাকে যদি আমি tn দিয়ে ডিনোট করি, সেটাকে দেখতে কিরকম হবে, যে 1 তারপরে 4 তারপরে 4 স্কোয়ার তারপরে 4 কিউব এরকম ভাবে চলতে থাকছে। ঠিক আছে, তো এরকম তোমার n পজিশনের টার্মটা হবে আপ টু n অবধি। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি সামেশনটা কি পাবে, এখান থেকে সামেশনটা তুমি কি পাবে, কি এখানে রেশিও, কমন রেশিও কত পাচ্ছি, 4/1 4 স্কয়ার, 4 হচ্ছে কমন রেশিও। ফার্স্ট টার্ম কি দাঁড়াচ্ছে, ফার্স্ট টার্ম দাঁড়াচ্ছে 1। তার মানে এইটার সামেশনের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, তার মানে আরটা কি গ্রেটার দ্যান 1 হচ্ছে, তার মানে 1 ইনটু r টু দি পাওয়ার n, তার মানে 4 টু দি পাওয়ার n মাইনাস 1/4 মাইনাস 1। বলো এইটা দাঁড়াচ্ছে tn পজিশনটা, এটা দাঁড়াচ্ছে কি, তাহলে কি দাঁড়াচ্ছে, তার মানে আলটিমেটলি আমি পাচ্ছি 1/3 হোল টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তাহলে n এর জায়গায় যদি আমি 1 বসাই, t1 বসাই, তাহলে কত হবে, 1/3 4 টু দি পাওয়ার 1 মাইনাস 1, t2 1/3 4 স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এরকম ভাবে ডটেড 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 করে আলটিমেটলি আমি tnটাকে যদি আবার লিখি, বুঝতেই পারছো কিরকম করার চেষ্টা করছি, আবার অ্যাডিশন করব। তার মানে আলটিমেটলি 1/3 4 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এবার আমি টোটাল সামেশনটাকে অ্যাড করছি, টোটালটাকে আমি অ্যাড করছি। তাহলে অ্যাড করলে যেটা দাঁড়াবে, আমি এটাকে মুছছি, হ্যাঁ, যেটা দাঁড়াবে, তাহলে এটাকে অ্যাডিং করলে যেটা দাঁড়াবে হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 আপ টু tn অবধি। তাহলে বেসিক্যালি আমাকে কি দাঁড়াচ্ছে, বেসিক্যালি আমাকে কি দাঁড়াচ্ছে, 1/3 করে সবগুলো কমন যাচ্ছে। ঠিক আছে, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 4 4 স্কয়ার 4 প্লাস 4 স্কয়ার প্লাস 4 কিউব প্লাস ডট 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 আপ টু 4 টু দি পাওয়ার n দাঁড়াচ্ছে, আর 1 আপ টু n পজিশন অবধি যাচ্ছে, তার মানে মাইনাস n এখানে হবে। ঠিক আছে, 1 করে যাচ্ছে লাস্টে মাইনাস n অবধি হবে। ঠিক আছে, এখানে এবার এখানে যেটা হচ্ছে, এখানে 4টা হচ্ছে কমন রেশিও হচ্ছে। ঠিক আছে, 4 টু দি পাওয়ার n, এটা n এর মতো লাগছে, যাই হোক 1 1 করে আপ টু
n অবধি গেছে, তার মানে n ইন্টু ওয়ান, ঠিক আছে, n ইন্টু ওয়ান। তাহলে এখানে ফোরটা কমন রেশিও, তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 1/3 4 ইন্টু ফার্স্ট টার্ম 4, 4 করে কমন রেশিও, তাহলে 4 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই 4 মাইনাস ওয়ান, দ্যাট মিনস 3, ঠিক আছে, মাইনাস n, ঠিক আছে। আচ্ছা 4 বাই, তার মানে এখানে আলটিমেটলি আমার সামেশনটা দাঁড়াচ্ছে হচ্ছে আলটিমেটলি কোনটা দাঁড়াচ্ছে 4/9 মাইনাস 4/9 into 4 to the power n minus 1 minus n by 3, বল এই জায়গাটা দাঁড়াচ্ছে, এই জায়গাটা দাঁড়াচ্ছে। তো এটাই হচ্ছে ওর সামেশন, যেটা কিনা আমাদের বার করতে দিয়েছে। তো দেখো বোঝা গেল কিনা। দেখো এই কোশ্চেনটাতে কি বলছে, ফাইন্ড দ্য সাম অফ n টার্মস, ঠিক আছে, প্যাটার্নটা দেখতে পাচ্ছ, প্যাটার্নটা খেয়াল করো, 4 প্লাস 4 4 প্লাস 4 4 4 প্লাস এইভাবে চলতে থাকবে, এরপরে আরেকটা ডিজিট বাড়বে, ঠিক আছে। এখানে কিন্তু এই টাইপের অঙ্কগুলো কিন্তু পয়েন্ট দিয়ে অনেক সময় দেয়, যেমন এক্সাম্পলসে 0.7 0.9 এরকম করে দিয়েছে। তো এই এর অ্যাপ্রোচটা একই, এর অ্যাপ্রোচটা কিছু আলাদা না, একই। দেখো প্রথম তো দেখতে হবে আমার এই টোটাল যে যে প্যাটার্নটা যেটা আছে সেটার থেকে আমাদের কি কমন যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে, যে আমার যে টোটাল প্যাটার্নটা আছে এটার থেকে আমার কি কমন যাচ্ছে। তাহলে এখান থেকে অ্যাটলিস্ট 4 তো কমন যাচ্ছে, কারণ 4 সবার মধ্যে রয়েছে, তাই না, 4 এর মধ্যেও রয়েছে, 4 এর মধ্যেও রয়েছে, তাহলে 4 যদি কমন দিই তাহলে কি থাকবে 1, এখানে কি থাকবে 11, এখানে কি থাকবে 1 1 1, এরকম আপ টু n অবধি যাবে, ঠিক আছে, আপ টু n অবধি যাবে, আপ টু লিখতে পারো এখানে আপ টু nth টার্ম, ঠিক আছে। তাহলে এখানে 4, তাহলে এই জায়গাটাতে আমি 1, আমি মনে করো নিচে আর উপরে, ঠিক আছে, সেম টাইপ দিয়ে আমি মনে করো মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে মনে করো 9 দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানেও আমি 9 দিয়ে কেন মাল্টিপ্লাই করছি এর একটা কারণ আছে, ঠিক আছে, কারণটা আরো দুটো স্টেপ গেলে বুঝতে পারবে। 9 প্লাস 99 প্লাস 999 প্লাস আপ টু nth পজিশন, ঠিক আছে। তো এই যে 9টাকে আমি ভাঙবো, 9টাকে ভাঙবো এইভাবে, এটাকে একটা ব্র্যাকেটে ক্লোজ করছি 10 মাইনাস 1, এটাকে একটা ব্র্যাকেটে 100 মাইনাস 1, এটাকে একটা ব্র্যাকেট, সরি 100 মাইনাস 1, হ্যাঁ এটাকে একটা ব্র্যাকেটে 1000 মাইনাস 1 ডট 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 আপ টু nth পজিশন, ঠিক আছে। এবার যদি আমি ব্র্যাকেট ওপেন করি, ঠিক আছে, যদি মনে করো ব্র্যাকেট ওপেন করি তাহলে আমাকে কি দাঁড়াবে, তাহলে কি দাঁড়াবে বলো তো, তাহলে ব্র্যাকেট ওপেন করলে যেটা দাঁড়াবে, যার জন্য আমি 9টা দিলাম, দেখো 10, 100 মানে কি 10 স্কোয়ার, 1000 মানে কি 10 কিউব, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এটা একটা জিপি সিরিজ ফরম্যাট করছে না, মানে ফরম্যাট বলছি, জিপি সিরিজ ফর্ম করছে না, ঠিক আছে। 1 এর কোনো অসুবিধা নেই, 1 তো nth টার্ম অবধি আছে, ওটাকে n লিখে দেবো মাইনাস n বলে। তো এই 9টাকে যদি মাল্টিপ্লাই না করতাম, 9 এর অ্যাডজাস্টমেন্টটা হতো না 10 মাইনাস 1 করে। তো এইভাবেই কিন্তু আমাদের ভাবতে হবে, এইভাবেই আমাদের ভাবা প্র্যাকটিস করতে হবে। তো দেখো 4/9, ঠিক আছে, তাহলে 10 স্কোয়ার 10 কিউব, ঠিক আছে, এটা আপ টু n অবধি আছে, ঠিক। তাহলে 1 1 1 1 করে আপ টু কত অবধি আছে, n অবধি আছে, তাহলে কত হবে মাইনাস n। তাহলে এখানে দেখো, তাহলে কমন রেশিও 10, ফার্স্ট টার্ম 10, তাহলে এখানে লেখা যাক, তাহলে উপরের টার্মটাকে আমি যদি রাব করি, ঠিক আছে, উপরের টার্মটা আমি রাব করছি, তাহলে a কত 10, a ইনটু r টু দি পাওয়ার n, r টু দি পাওয়ার n মানে এখানে r কত 10, তাহলে 10 টু দি পাওয়ার, কারণ r এর ভ্যালু দেখো 1 এর থেকে বড়, তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 10 মাইনাস 1, দ্যাট ইজ 9, ঠিক, দ্যাট ইজ 9, ঠিক আছে। আর 1 গেছে n অবধি, তার মানে n, তাহলে এটা হচ্ছে মাইনাস n, ঠিক আছে।
তাহলে উপরে তাহলে আমি যদি ব্র্যাকেট ওপেন করি তাহলে হচ্ছে 40/81 10⁻n - 1 minus 4n/9 বলো, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। ঠিক আছে, এগুলি বোঝা গেল। ভিডিওটাকে পজ করে দেখো, এই অঙ্কটাও কিন্তু জিপি সিরিজের সামেশনের অঙ্ক এবং অদ্ভুত ব্যাপার, এখানে কিন্তু তুমি ডিরেক্টলি কোনো কমন রেশিওকে ইকুয়াল দেখতে পাবে না। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু অনেকভাবে দেয়। ঠিক আছে, এখানে নাম্বার চেঞ্জ করে দেয়, কিন্তু বেসিক যেটা ব্যাপার, এটাকে দুবার সাবট্রাক্ট করার পর যে সামেশনটা আসবে, সেই সামেশনটাতে তোমরা কমন রেশিওটা দেখতে পাবে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু ভারী অদ্ভুত অঙ্ক, এবং এই টাইপের সামেশনের প্রবলেম কিন্তু যখন কোশ্চেন কঠিন হয় সেই টাইপে দেখা যায়। এবার কোশ্চেন কঠিন কি সোজা হবে সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু রেডি থাকা দরকার। ঠিক আছে, কোশ্চেন কঠিনও হতে পারে, সোজাও হতে পারে, সবে সোজা ব্যাপারটা এক্সপেক্ট করো না, কারণ আজকাল 10-এর কোশ্চেনও দেখো টুইস্টিং করছে। ঠিক আছে, তো ম্যাথামেটিক্সের কোশ্চেনটাকে এইভাবে নেওয়া উচিত না আমাদের যে সোজা বা কঠিন হবে। ঠিক আছে, হ্যাঁ, অনেকে বলবে যে স্যার মানে কেন নেওয়া উচিত না, তার পিছনে কারণ আছে। যে দেখো, ম্যাথসে তো কোনো সাজেশন দেওয়া যায় না, ম্যাথসে ইম্পর্টেন্ট টাইপ বলা যায়, বা কোন কোন কোশ্চেন্সগুলো বেশি প্রবাবল, মানে প্রবাবিলিটিতে কোথায় হাই চান্স আছে, সেই কোশ্চেন্সগুলো ফোকাস বেশি করে দেওয়া উচিত। কিন্তু আমার মনে হয় ওভারঅল কনসেপশন যদি ভালো থাকে কারোর, কোনো স্টুডেন্টের কোনো টপিকের ওপর, তো সেখান থেকে যে টাইপের কোশ্চেন আসুক ট্যাকেল তো করতেই পারবো আমরা। ঠিক আছে, সেটাকে নামাতে তো পারবোই। তো কোশ্চেন কঠিন সোজা বলাটা না খুব মুশকিল। ঠিক আছে, তো যে ট্রেন্ড এখন চলে আসছে সেখানে কোশ্চেন সোজা হবে বা কঠিন হবে, মানে কঠিনের দিকে না পাল্লাটা ভারী থাকে আমার মনে হয়, মানে আমার যেন কেন মনে হয়। তো 10-এর যখন কোশ্চেন হবে তার আগেও আমার মনে হয়েছিল, আমি ব্যাচে আলোচনা করেছিলাম যে এবারে কোশ্চেন মনে হয় একটু ঘোরালো আসবে। ঠিক আছে, তো অনেকেই আমার 10-এর ব্যাচে অনেক স্টুডেন্টরাই বলছিল যে স্যার এরকম ভয় দেখাচ্ছেন কেন। তো আমি বলছিলাম যে ওদের যে ভয় দেখানোর কথা না, এটা ফ্যাক্ট, যে এখনকার ট্রেন্ড যা, ওয়েস্ট বেঙ্গল কোশ্চেনের বলছি আমি, সিবিএসসিরও তাই, আইসিএসসিরও তাই। ঠিক আছে, তো বিশেষ করে আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেন নিয়ে কথা বলি, তো ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেনের ট্রেন্ড কিন্তু এখন একটু কঠিনের দিকে বলতে পারো। তো সেখানে ক্লাস 11-এর মতো জায়গায় কোশ্চেন সোজা আসাটা মনে হয় খুব ভাগ্যের ব্যাপার। আসলে তো খুব ভালো, সবাই খুব খুশি হবে। তবে সোজা বা কঠিন যাই আসুক, কনসেপশন ক্লিয়ার রাখবে, অঙ্ক আসলে নামিয়ে দেবে। আর যেই অঙ্কটা একদম হচ্ছে না সেটা নিয়ে বেকার টাইম বরবাদ করবে না, সেখানে কিন্তু অর্ধেক টাইম চলে যাবে। তো একটু এইভাবে টাইম ম্যানেজমেন্টগুলো একটু ট্যাক্টফুলি, একটু বুদ্ধি দিয়ে করবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু তোমাকে পাণ্ডিত্য দেখানোর সঙ্গে সঙ্গে তোমার বুদ্ধিটাকেও চেক করতে হবে যে কোন কোশ্চেন কখন অ্যাটেম্প করবে। একটা কোশ্চেন নিয়ে মনে করো বসেই রয়েছো, আরও দুটো পেজ, আরও দুটো কোশ্চেন মনে করো তুমি অনায়াসে পারবে, তো সেখানে সেই দুটোকে আগে করে নেবে না, সেগুলোকে একটা এমন টাইপের কোশ্চেন যেগুলো উৎপট কোশ্চেন, সেটা মনে করো জীবনেও দেখোনি, সেই কনসেপশন দিয়ে কখনো হয়তো ক্লাসে আলোচনা করা হয়নি, তো সেটা নিয়ে কেন বেকার টাইম ওয়েস্ট করবে। তো এইভাবে তোমার টাইম ম্যানেজমেন্ট আর তোমার হাতে স্পিড, ঠিক আছে, আর প্রেজেন্স অফ মাইন্ড, এটাই তো নির্ভর করবে। নয়তো তুমি আর পিওর সায়েন্স পড়তে আসার সার্থকতা কোথায়, মানে তোমার জাস্টিফাইড কোথায়। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তো মনে হলো তাই বললাম। তো ধরো এই টাইপের যে কোশ্চেনটা, ঠিক আছে, এই টাইপের কোশ্চেনটা মনে করো সামেশন, তো এটাকে আমি লেটসে টোটালটাকে আমি লেট এস অ্যাজিউম করছি। ঠিক আছে, এবার এটা তো যাচ্ছে, এটা তো আপ টু nth অবধি যাচ্ছে, তো সেই nth পজিশনটাকে লেটসে tn ধরছি। এবার আমি মনে করো এর একটা ঘর মানে ছেড়ে, এর একটা ঘর ছেড়ে এস এর টার্মটাকে আমি যদি লিখি, তাহলে একটা ঘর ছেড়ে লিখলে কি হবে, 5 13 এর নিচে, এরপর কি হবে 13, এরপর কি হবে 37, সরি 35 লিখছি, 37, এইভাবে করতে করতে tn এর নিচে থাকবে tn মাইনাস 1, আর এটা tn। ঠিক আছে, এক ঘর ছেড়ে লিখছি। এবার তুমি দুটোকে সাবট্রাক্ট করো, হাতের লেখা ডিভাইডিং খুব খারাপ, আমার হাতের লেখা না খুব খারাপ, কিছু মনে করো না, একটু ক্ষমা ঘেন্না করে একটু বুঝে নিও। তো বেসিক্যালি 5 13 37 প্লাস ডট 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 tn মাইনাস 1 tn। এবার এটাকে যদি সাবট্রাক্ট করি, এই দুটো এসি তো সমান, জাস্ট এক ঘর পিছিয়ে লিখলাম, দুটো এসি সমান যেহেতু এটাকে সাবট্রাক্ট করি, তাহলে এখানে কি দাঁড়াবে, লেফট সাইডে দেখো 0 দাঁড়াবে, বাঁ দিকে কি, ডান দিকে রাইট সাইডে কি দাঁড়াবে 5,
13 মাইনাস 5 করলে কত হবে 8, ঠিক আছে। এইভাবে আমরা যদি সাবট্রাক্ট করতে থাকি তাহলে 8, এরপর গিয়ে হবে 24, ঠিক আছে। এরপর এরপর তোমার 72, 216, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো আমি 5টাকে রেখে 8টাকে একটা জায়গায় খিঁচছি, ঠিক আছে। 5টাকে রেখে আমি 8টাকে একটা জায়গায় খিঁচছি, ঠিক আছে। এটা আপ টু n মাইনাস ওয়ান অব্দি যাচ্ছে, তো এটাকে আপ টু n মাইনাস ওয়ান টার্ম লিখলাম, ঠিক আছে। এইটা মাইনাস এইটা তাহলে মাইনাস চিহ্নটা হবে এখানে, ঠিক আছে। এখানে তাহলে মাইনাস চিহ্ন হবে। এবার আমি 5টাকে কেন রাখলাম, কারণ দেখো 5কে বাদ দিয়ে যদি দেখি বাকি যে টাইপটা 8, 8 3 8 24, 24 3 যা 72, 74 3 যা 216, দেখো এই প্যাটার্নটা দেখো জিপিতে রয়েছে, মানে 5টা ছেড়ে দিয়ে বাকি যে টার্মটা সেটা দেখো জিপিতে রয়েছে। এবার মাইনাস টেনটাকে যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে তোমার এটাকে এই পাশে নিয়ে আসতে হবে, এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে মাইনাস টেনটা এই পাশে আসলে প্লাস টেন হবে, ঠিক কি না বলো? এই অবধি বুঝে গেল? ক্লিয়ার কি ক্লিয়ার? তাহলে এখানে 5 প্লাস এখানে দেখো কমন রেশিও এখানে কত করে আসছে, কমন রেশিও এখানে কত করে আছে বলো তো? কমন রেশিও এখানে কত করে আছে? কমন রেশিও এখানে 3 করে আছে। তাহলে এখানে 8, তার মানে r যদি কমন রেশিও ধরি তার মানে r এর ভ্যালু গ্রেটার দ্যান 1। তার মানে কি হবে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তার মানে a মানে ফার্স্ট টার্ম হচ্ছে 8, 8 ইনটু r টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 3, 3 টু দি পাওয়ার n, ঠিক আছে। a বোঝা যাচ্ছে তো, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে r মাইনাস 1 মানে 3 মাইনাস 1 মানে কি 2 হয়ে যাবে এখানে, ঠিক আছে। 2টা হয়ে যাবে হচ্ছে 4, তাহলে এখানে হয়ে যাবে 4। তাহলে tn 5 প্লাস 4 ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 4। 5 মাইনাস 4 মানে কত 1, দ্যাট মিন্স 1 প্লাস 4 ইনটু 3 টু দি পাওয়ার n, ঠিক আছে। এখানে ফর্মুলা কি হচ্ছে ধরো 3 টু দি পাওয়ার n মাইনাস 1, ফর্মুলা কি Sn এর ফর্মুলা কি হচ্ছে? Sn এর ফর্মুলা হচ্ছে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1, r টু দি পাওয়ার n মাইনাস 1। ও হ্যাঁ, এখানে একটা জিনিস দেখো, এখানে তো n মাইনাস 1 টার্ম অবধি রয়েছে, তার মানে এখানে তো n মাইনাস 1 টার্ম থাকবে না, এখানে পাওয়ারটা তো n মাইনাস 1 হবে। তাহলে এখানে তো মাইনাস 1 হবে, তাহলে এই জায়গাটায় মাইনাস 1 হয়ে যাবে। তাহলে 4 ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ এখানে আপ টু কত অবধি রয়েছে n মাইনাস 1 অবধি রয়েছে, তাহলে এখানে পাওয়ারটা তাই হবে, তাই হচ্ছে 4 ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1। তাহলে এটা হচ্ছে আমার এসএনটা, ঠিক আছে। আমাদের এসএন বলছি, আমাদের এসএন কেন, এটা হচ্ছে আমাদের টিএনটা, মানে nth পজিশনের টার্ম। এবার আবার সেই জায়গায় যেতে হবে, দেখো টি1 করে যেতে হবে, টি2 করে, মানে যেভাবে বাকি যে টার্ম যে টাইপগুলো আমরা করে এসেছি। আমি হিন্ট দিয়ে দিচ্ছি, এটাকে কমপ্লিট করবে। আসল জায়গাটা কিন্তু আমি করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে টিএন মানে হচ্ছে 4 ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1। তাহলে n এর জায়গায় যদি আমি 1 রিপ্লেস করি তাহলে t1 4 ইনটু 3 মাইনাস 1 করলে কত হবে 3 স্কয়ার প্লাস 1, t2 করলে কত হবে 1 হলে, সরি এখানে তো 3 হবে, 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 মানে 4, 3 টু দি পাওয়ার 0, তাই না। 1 মাইনাস 1 3 টু দি পাওয়ার 0, 2 হলে 2 মাইনাস 1 মানে কি 1, তাহলে 3 টু দি পাওয়ার 1 প্লাস 1, t3 মানে কি 4 ডট
3 minus 1 that means 3 square plus 1, তো এইভাবে ডট 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 করতে করতে আলটিমেটলি tn টার্মটা কি দাঁড়ালো, কন্টিনিউশন সিম্বল কন্টিনিউশন সিম্বল কন্টিনিউশন সিম্বল কি দাঁড়ালো 4 টু দি পাওয়ার এই যে n মাইনাস 4 ইনটু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1। সেম ভাবে দেখো কিচ্ছু না, এবার অ্যাডিশন করে দেবো, এখান থেকে এটাকে অ্যাডিশন করব, তাহলে এখানে কি থাকছে, এখানে দেখো এটা থাকছে, ঠিক আছে,